গতকালই অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল কিন্তু চালু করেছে সরকার। তো এখানে দেখুন ২ টো অপশন কিন্তু রয়েছে। এই ২ টো অপশনের মধ্যে আপনি কোনটা করলে টাকা পাবেন? অর্থাৎ অনেকে কিন্তু ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি বা ব্যাংকের সমস্যাও দেখাচ্ছে। তো এই ৪ টের মধ্যে যেকোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে। কারণ সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ফার্দার ভেরিফিকেশন রয়েছে। তারা কি করবেন? দেখুন, আপনার যদি মনে হচ্ছে যে আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ সঠিক রয়েছে কিন্তু টাকা পাচ্ছেন না, আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি রয়েছে বা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন? প্রথমত এটার কথা বলছি, তার আগে একটা কথা বলে নিই। তো দেখুন এখানে ২ টো অপশন রয়েছে, ক্লেইম বাই অ্যাপ্লিক্যান্ট, দ্বিতীয় রয়েছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান। তো প্রথমে এটা বলছি, তারপরে আমি দ্বিতীয়টা বলে দেব। তো প্রথমে দেখুন অবজেকশন এগেইনস্ট সামওয়ান এর অর্থ কী বা এটা কাদের জন্য? দেখুন, আপনার বাড়ির আশেপাশে এমন কেউ রয়েছে যে অযোগ্য, যে অবৈধভাবে সরকারি এই সুবিধাটা নিচ্ছে বা কোনো জালি সার্টিফিকেট সে বার করে জমা দিয়েছে বা কোনো রকমভাবে অবৈধভাবে সে টাকা নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই অবজেকশন সামওয়ান এটা ক্লিক করে আপনি এটা সাবমিট করতে পারবেন। ক্লেইম বাই অ্যাপ্লিক্যান্ট। ক্লেইম বাই অ্যাপ্লিক্যান্ট কি করবেন? এখানে ক্লিক করবেন প্রথমত। অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখিয়ে দেবে, আপনার অ্যাড্রেস দেখিয়ে দেবে। তারপরে এখানে আপনার ফ্যামিলি মেম্বার যেগুলো রয়েছে দিয়ে দেবে। এর মধ্যে যদি আপনি কোন ফ্যামিলির কোনো ডিটেইলস দিতে ভুল করেছেন সেক্ষেত্রে সেটাই ক্লিক করবেন। ক্লিক করে ১ম যে অপশনটা দেখছেন অ্যাপ্লিকেশন ডিটেইল ইনকারেক্ট, সেটাই ক্লিক করবেন। অর্থাৎ আপনি এই তথ্যটা মানে ইনার তথ্য ভুল দিয়ে ফেলেছেন ভুল করে। তো অনেকেই এমন রয়েছে যাদের সমস্ত তথ্য ঠিক দেওয়ার পরেও তাদের কিন্তু টাকা ঢুকছে না বা আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, ফার্দার ভেরিফিকেশন বা ব্যাংকের সমস্যা দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি সবকিছু ঠিকঠাক দিয়েছেন, আপনি যোগ্য কিন্তু টাকা পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ২য় অপশনটা ক্লিক করতে হবে। অর্থাৎ wrongly marked as ineligible, অ্যাপ্লিকেশন রিজেক্ট। অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে এটা ক্লিক করবেন। আর একটা তো বললাম আপনি যোগ্য কিন্তু আপনাকে অযোগ্য হিসেবে সরকার ধরেছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ২য় অপশনটা ক্লিক করতে হবে। তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকেই বলছে দাদা আমি মেল, মেলের জায়গায় আমি ফিমেল লিখে ফেলেছি বা ফিমেলের জায়গায় মেল লিখে ফেলেছে। অনেকের আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডে কিছু একটা মিসম্যাচ করেছে। মানে আপনি ফর্ম ফিল আপ করার সময় আপনার কোনো রকম তথ্য দিতে ভুল করে ফেলেছেন, সেটা আপনি পরে বুঝতে পেরেছেন। যেহেতু এডিটের অপশন আগে দেয়নি। এখন আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমি ওই জায়গাটায় ভুল করেছি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেইলস ইনকারেক্ট, এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার মনে হয় যে কিছু লিখবেন ওই বিষয়ে, যে আমি আধার কার্ডে আমার নাম একটা ছিল, আমার আধার কার্ডে হতো, আমি ভোটার কার্ডে আমি সেটা করে দিয়েছি বা কোনো রকম মিস্টেক যেটা করেছেন সেই তথ্যটা যদি আপনি মনে করেন এখানে লিখে দেবেন, এক্সট্রা ভাবে লিখতে পারেন। যদি মনে করেন আমি লিখতে পারছি না, লিখবো না, না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে? যদি আপনি এখানে লেখেন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি লিখবো এবং এখানে একটা ডকুমেন্টস আপডেট করব, সাপোর্ট ডকুমেন্টস অফ ক্লেইম, মানে ক্লেম করছেন যে হ্যাঁ, আমার এই তথ্যটা ঠিক আছে কিন্তু আমি ভুল করে ফেলেছি। তো সেই তথ্যের মানে অর্থাৎ সেই ডকুমেন্টস এর আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যেকোনো ডকুমেন্টস এর ছবিটা এখানে আপনি আপলোড করতে পারবেন। সেই ছবিটা যেন ৫০ কেবি থেকে ২০০ কেবির মধ্যে হয়। বোঝা গেল? তো এখানে কিন্তু এরকমভাবে আপনি এটা করতে পারবেন এবং সর্বশেষ এখানে দেখুন অপশন রয়েছে সাবমিট ক্লেইম। সাবমিট ক্লেইম এ ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এখন যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, এরা কিন্তু টাকা পাওয়ার মুখে রয়েছে। অর্থাৎ এরা আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে তাদের থেকে একটা ধাপ এগিয়ে রয়েছে। অর্থাৎ তাদের পর্যবেক্ষণ চলছে, তাদের ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন হওয়ার সময় তাদের কোনো রকম তথ্য তাদের মানে অফিসারদের মিসম্যাচ মনে হয়েছে বা তথ্য ভুল মনে হয়েছে। সেজন্য তারা সেটাকে খুঁটিয়ে দেখছে। ঠিক আছে? যদি আপনার তথ্য আরেকবার রিভিউ করে সমস্ত কিছু ঠিকঠাক দেখে তাহলে কিন্তু আপনার ফর্মটা অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি এই মাসে না হোক সামনের মাসে টাকা পেয়ে যাবেন। এবার বলি, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের কিন্তু ইনকোয়ারি চলছে। তাদের পর্যবেক্ষণ চলছে। সেটা কমপ্লিট হলে কিন্তু আপনার ফর্মটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে টাকা পেয়ে যাবেন। আর যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের কিন্তু অফিসে কাজ চলছে। ঠিক আছে? আন্ডার প্রসেস আর আন্ডার ইনকোয়ারি অনেকটা একই। বোঝা গেল? এছাড়াও যদি কোন রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলে দেই, আপনার যদি কোন রকম ব্যাংকিং সমস্যা হয়ে থাকে, অনেকে দেখছি পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে। এক্ষেত্রে দেখুন আপনার ফর্ম একদম সঠিক রয়েছে, আপনার ব্যাংকে কোনো সমস্যা রয়েছে। ঠিক আছে? তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না। কারণ এরকম ইনফরমেটিভ আপডেট আমার চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন।